একটা শর্ট, ছোট্ট শর্ট, যেখানে আমাকে আবার উপরে উঠতে হবে সেই সুদূর একটা বারান্দায়। সেখানে যাবার একটাই উপায়টা হচ্ছে এটা। হ্যাঁ আসি। এইভাবে নাচতে হবে না। রোদের সময় ভয় করে না, খাবার সময় একটু ভয় করে। আজকে এই যে হরে হরে ব্যোমকেশ টানা 17 দিন দিন রাত্রির শুটিং চলছে। बहुत गर्म वेदर है यहाँ का। এখানে খুব গরম, প্রচন্ড রোদ, এটাই হচ্ছে ফিল ইজ লাইক 46 ডিগ্রি। করে শুটিং করবো জানি না, কিন্তু করছি আমরা। প্রচন্ড শুটিং এর চাপ ছিল এবং আমার সঙ্গে সঙ্গীত বাংলা যে বন্ধু ছিলেন তিনি তো সবই ক্যামেরায় তুলে রেখেছেন রেকর্ড হিসেবে, যে আমরা কিরকম একটা শিডিউলের মধ্যে দিয়ে গেছি। বাট আমার মনে হয় হর হর ব্যোমকেশ এরকমই একটা ছবি যার জন্য এরকম শিডিউল ডেফিনেটলি খুশি মনে মেনে নেওয়া যায়। তাছাড়া ওই যে দূরে ওই জায়গাটা যেটা আপনারা দেখছেন, ওখানে কিছুদিন আগে ওখানে একটা ভয় পেয়েছি। এটা একটা কি ভীমরুল, যাই হোক, ওখানে একটা সিঁড়ি ছিল, কাঠের সিঁড়ি, যেটা বই আমায় উপরে উঠতে হবে একটা বারান্দার। আমার একটা শর্ট ছিল এবং রাজার যে দরজাটা ছিল, ঘর থেকে ঢোকা যায়, অ্যাক্সেস ছিল, কিন্তু দরজাটা খোলা হয়নি ফর সাম রিজন। তা আমি এই টায়ারেই ছিলাম। এখানে প্রচুর বাদর ঘুরছে আশেপাশে, বুঝলেন তো। ওই বাদরগুলোকে দেখে আমি হাইলি ইন্সপায়ার্ড হয়ে গেছিলাম এবং ঠিক বাদরের মতনই আমি কিন্তু লাফ দিয়ে দিয়ে সিঁড়িটা বয়ে উঠে গিয়েছিলাম এবং আমার এক ফোঁটা কোনো কষ্ট হয়নি। সবাই দেখে একটু ভয় পেয়েছিল। আমার ইউনিট আমার জন্য হাততালি দিয়েছিল। দ্যাটস সো গ্রেট অফ দেম, সো কাইন্ড অফ দেম টু ডু সো। দিন রাত্রির মানে ভোর রাত্রির অবধি প্রায় আমাদের সকলকেই কাজ করতে হচ্ছে। অরিন্দম শীল প্রচন্ড পরিশ্রম করে এই ছবিটা বানাচ্ছেন। লেট প্যাক আপ হয় আর আর্লি মানে কল টাইম হয়। তারপর এভরিবডি ইন দ্য ইউনিট ইজ ওয়ার্কিং উইথ আ ভেরি গুড স্পিরিট। इतनी गर्मी में सब लोगों ने कैसा काम किया, ये आई थिंक लाइक इट्स जस्ट सिंपली एडमायरेबल। ये शो करता है कि सब कितने पैशन के साथ काम कर रहे हैं इस फिल्म को बनाने के लिए। কিছুটা ডিফিকাল্টিস তো ডেফিনেটলি আছে, কারণ এরকম একটা জায়গা যেখানে এত লোক, মানে যেখানে ক্যামেরা বসলেই পিলপিল করে লোক চলে আসছে, সেরকম জায়গাতে তোমার ডেফিনেটলি তোমার জিমিজি প্লেস করা হোক বা লাইট প্লেস করা হোক, সেটা খুবই ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য। শুটিং মানেই শুটিং দেখতে কিছু উৎসাহী মানুষ থাকবে এবং তারা ফাইনালি শুটিংকে খানিকটা হলেও ডিস্টার্ব করবে। তো সেই সব সামলে শুটিং করা সবসময় খুব ডিফিকাল্ট। এটাও এত গরু সার তো ওখানে প্রচন্ড মাছি আর কি। ভাই কি মোষ এসছে, সামনের ডাঙা দিয়ে ওদের জায়গায় ওরা যেতে পারছে না, ঘুরঘুর করছে সারাক্ষণ, মানে আমরা যেখানে খেতে বসছি মাছি ভনভন করছে, তো অরিন্দমদা একটা ওই র্যাকেট নিয়ে এসছে মাছি মারা, সেটা নিয়ে অরিন্দমদা সারাক্ষণ আর কি খেলে চলেছে মাছিগুলো মারছে আর কি। কে দেবো এবার?
কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের কিন্তু কোনো কম্প্রোমাইজ কিছু হচ্ছে না, আমরা খুব ভালো করেই শ্যুট করছি, খুব মজা করে শ্যুট করছি, সেটা খুব ইম্পর্টেন্ট। खूब भालो चिलो ভালো खूब भालो यहाँ पर आने से पहले मुझे अरिंदम दा ने कहा कि घोड़ा चलाना आता है, मैंने कहा नहीं, तो उन्होंने अरेंज किया कि मैं घोड़ा चलाना सीख जाऊँ। तो 7-8 दिन चलाया और चला के जो सीख पाया उसी में मैं आ गया यहाँ पर। यहाँ आने के बाद जो घोड़ा दिया गया वो भी एक नया घोड़ा था, तो मुझे पता नहीं था कि ये चला पाऊंगा कि नहीं पाऊंगा, तो मैं बहुत नर्वस था। बट अपेरेंटली इट टर्न्ड आउट टू बी अ गुड शॉट एंड आई वाज वेरी सरप्राइज कि हो गया। শার্ট আছে, উপরে মানে একটা জ্যাকেট আছে, আর বেল্ট আছে, ক্রিস ক্রস হচ্ছে, গোফ আছে, মানে গাম সব নিয়ে কিন্তু কাজ করতেই হবে। আর সেটা নিয়ে কমপ্লেন করে কিছু লাভ নেই, বা কমপ্লেন করবে আমি করছিও না কেন, যে এই শুটিংটা অনেক কি ইন্টারেস্টিং আমার জন্য। I'm happy that I'm doing it's a big film. I'm doing a pretty much interesting character in the film. পরিশ্রম হয়েছে, গরম ছিল, সবারই পরিশ্রম হয়েছে, আমরা প্রায় রাত জেগে জেগে রোজ শুটিং করেছি। তা সত্ত্বেও আমাদের মনে হয় যে কাজটা যেহেতু আমরা খুব যত্ন নিয়ে করছি, আমাদের খুব ভালোবাসা দিয়ে করছি, ফলে এক্সপিরিয়েন্সটা ভালোই। चाहे जिस तरह का भी लोकेशन हो, जितनी भी कठिनाइयाँ हो, सबको पार करके लोगों ने अपने मतलब पैशन के साथ काम किया है। খুবই মোটিভেটেড আমি, আর তাই জন্য কোনোভাবে আমি একেবারে অসুবিধা বা মানে আমার মনেই হচ্ছে না সেরকম। দূরে আপনারা দেখতে পাবেন এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে, এটা পুরনো লোহা ব্রিজ, এটা বহু বছরের, মানে স্বাধীনতার আগে থেকে ব্রিজটা আছে। এই ব্রিজটা আমরা অপরাজিতাতেও দেখতে পাই, সেই ব্রিজের উপর আজকেই আমরা সকালে শ্যুট করেছি। শ্যুটটা হয়ে যাওয়ার পর আমরা সবাই স্বীকার করলাম এটা অসম্ভব ছিল, মানে আমার মনে মনে সবাই ভেবেছিলাম এই শ্যুটটা হবে না, পারবো না করতে, বাট সেটাও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়েছে। সেভাবে দেখতে গেলে ঘন্টা 1.5-2 মধ্যে পুরো সিকোয়েন্সটা শ্যুট করে ফেলেছি। তো আমার কোথাও একটা মনে হচ্ছে যে আলটিমেটলি এত স্ট্রাগল, এত পরিশ্রমের পরে কাজটা ভালো হচ্ছে। এই ছবি এখানেই শেষ হবে, গোটা ছবি আউটডোরে, দেখে আপনারা খুব আনন্দ পাবেন, এইটুকু গ্যারেন্টি। हर हर बोलो